কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে 2 রকমের গাজরের হালুয়া রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি 2 রকম গাজরের হালুয়া তৈরি করতে নিয়ে এখানে গাজর নিয়েছি। গাজরটাকে আগে থেকে আমি গ্রেট করে নিয়েছি। এরকমভাবে পুরোপুরি ভিডিওটা যদিও দেখা হয়নি, গাজরটা ছিলে নেওয়ার পরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এর আগের ভিডিওতে আমি পুরোপুরি রেসিপি শেয়ার করেছি। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ঘি, আর দিয়ে দিচ্ছি এখানে শুধু চাইলে আপনার ঘি দিয়েও তৈরি করতে পারেন। আমি সম পরিমাণে এখানে তেল দিয়ে আবার হালুয়াটা তৈরি করে নেবো। এখানে কিছুটা আমি ঘি দিয়েছি, কিছুটা তেল দিয়ে এটা তৈরি করে নেবো। এখন এখানে নিয়েছি 10-15 মতো কিশমিশ। এটা আগে থেকে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছিলাম, যেহেতু এর মধ্যে অনেক ধুলোবালি থাকে। সেটা ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছিলাম, যেহেতু তেল ঘিয়ের মধ্যে দিলে কিন্তু অনেক সময় এটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, হাত পুড়ে যায়। তাই এটা সাবধানে এটা ভেজে নিতে হবে। এখন কিশমিশটা তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠেছে। এরকমভাবে ফুলে ওঠার পরে আমি নেড়ে চেড়ে উঠিয়ে নেবো। এটা উঠে না হয়ে গেছে কিশমিশটা। এখন কাজু কিছুটা দিয়ে এটা আমি হালকা কালার করে এটাকে ভেজে নেব। কাজুটা এরকম ভাজা হয়ে গেছে হালকা কালার করে, এর মধ্যে এটাকে উঠিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এবং তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা। এলাচটা অবশ্যই এটা একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা অনেক সময় ঘি দেওয়ার পরে ফেটে যায়, তাই একটু করে ছিদ্র করে দিতে হয়। এখন এটা ফ্লেভারটা বেরিয়ে গেছে দারচিনি, এলাচের। এখন এর মধ্যে আমি যে গ্রেট করে রেখেছিলাম সে গ্রেট করা গাজরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জলটা ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। এখানে জল যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন গাজরটা দিয়ে ভালোভাবে এটা আমি ফুল ফ্লেমে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে 5 থেকে 6 মিনিট পরে কিন্তু গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর পুরোপুরি এটা গাজর ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন 5 মিনিট হয়ে গেছে। ফুল ফ্লেমে এটা নেড়েছিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু কিছু উপকরণ দিয়ে দেবো। এর মধ্যে আমি দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ। গুঁড়ো পাউডার দুধটা এখানে আমি গুলে দিচ্ছি না, এই ছাঁকনির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা একবার করে নাড়তে থাকবো, আর এটা হাতা দিয়ে এটা নেড়ে দিলে আর এরকম দলা দলা হওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু আমি এটা দুধের মধ্যে গুলে দিইনি, কিংবা জলের মধ্যে গুলে ওটা দিতে পারেন। এটা হালুয়াটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই হালুয়া টাইট হয়ে যায় হাতের, তাই আমি এটা যতটা সম্ভব শুকনো সব কিছু উপকরণ দেওয়ার দিয়েছি। এখন এটা হাতার সাহায্যে এরকমভাবে নাড়তে নাড়তে সবগুলো মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভেজে রাখা, সেগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ চিনি দিচ্ছি। চাইলে আপনার চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, অনেকে মিষ্টি খান, মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর যারা মিষ্টি খেতে চান না, আমি যে মিষ্টিটা দিয়েছি সেটা একেবারে পারফেক্ট। এর থেকেও যদি কম খেতে চান তাহলে আরও মিষ্টির পরিমাণটা কমিয়ে দেবেন। আবার এটাকে গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এরকমভাবে নেড়ে চেড়ে চিনিটা ফুল ফ্লেমে গলিয়ে নেব। চিনিটা নেড়ে চেড়ে এটা আঠালোভাবে একটা চলে আসবে। আর ঘি যেটা দেওয়া আছে ঘির তেল, সেটা কিন্তু এটা যখন হয়ে যাবে তখন দেখবেন কড়াইতে এটা বেরিয়ে আসছে। এটা এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু ঘি ছাড়তে শুরু করে, দেখে বুঝতে পারছেন। আর যে এলাচ, তেজপাতা, দারচিনি দেওয়া আছে সেগুলোকেও নাড়তে নাড়তে আমি চোখে পড়লে এটা আমি উঠিয়ে নিয়েছি। এরকমভাবে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। খুব সহজে তৈরি হয়ে গেছে গ্রেট করা গাজরের হালুয়া রেসিপি। এরপরে চলে আসছি গাজরকে কুচিয়ে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। গাজরটা পরিষ্কার করে ছিলে নিয়ে এটা আমি জলের মধ্যে ধুয়ে রেখেছি। এখন এখানে আমি এলাচ এরকমভাবে থেতো করে নিয়েছি। এখানে 3টে এলাচ থেতো করা আছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওভেনে একটা কড়াই বসে, কড়াইতে দিয়ে দিলাম ঘি। এটা হোমমেড ঘি আছে, ঘিটা জমে আছে। এখন এর মধ্যে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এটা গলে গেছে, দেখে বুঝতে পারছেন। এলাচ যে থেতো করা আছে সেই এলাচটা দিয়ে দিলাম। এর আগে আমি দিয়েছিলাম সাদা তেল এবং ঘি, দুটো দিয়ে আমি তৈরি করেছিলাম। এবার কিন্তু পুরোপুরি ঘি দিয়ে আমি এটা তৈরি করে নেব রেসিপিটি। এখন সবগুলো গাজর দিয়ে এর মধ্যে আমি এটাকে ভাজতে থাকবো। এটা ভেজে নিলে গাজরের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না। এরকমভাবে আমি ঘিয়ের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। এরকমভাবে আপনি দুটো আমি রেসিপি শেয়ার করেছি, কোন রেসিপিটি ভালো লেগেছে আপনাদের এবং খেতে কোনটা ভালো লাগবে আপনারা তৈরি করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন এটাকে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পরে এটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে জাল করে ঘন করা আছে দুধ, গরুর দুধ আছে, সেই দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে দুধটা দেখে বুঝতে পারছেন উপরে যে সরটা আছে সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং জমে গেছে। সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু ব্লেন্ডার যারা এটা ব্লেন্ড করবে তখন এটা পুরোটাই ব্লেন্ড হয়ে যাবে। এখন দুধটা দিয়ে আমি মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি। এটাকে দুধটা কিন্তু পুরোপুরি টেনে যাবে এবং গাজরটা শুকিয়ে সেদ্ধ হয়ে যাবে।
এখানে দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু টেনে গেছে, গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ওভেন বন্ধ করে দেবো এবং এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে এটা নিয়ে নেবো। এটা গরম গরম করলে কিন্তু ব্লেন্ডার জারে ক্ষতি হয়, তাই কোনো সময় ব্লেন্ডার জারে গরম কোনো কিছু ব্লেন্ড করতে নেই। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। 2 বারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা পুরোপুরি ব্লেন্ডার জারে ব্লেন্ড হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একেবারে স্মুথ হয়ে গেছে। এটা ব্লেন্ডার জারতে সবগুলো আমি ঢেলে নেব। এইদিকে আমি ক্যারামেল তৈরি করে নেব। এটা ক্যারামেল ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন। আমি এটা কালারটা একটু তৈরি করব সুন্দর বলে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, তার মধ্যে কিছুটা চিনি ক্যারামেলের জন্য দিয়ে দিলাম, বাকিটা চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ মতো জল দিয়ে আমি চিনিটা গলতে দেবো। এখন কিন্তু হাতা দিয়ে কিংবা চামচ দিয়ে এটা নাড়াচাড়া করবো না, চিনিটা গলে কিন্তু জল বেরিয়ে গেছে। এটা আস্তে আস্তে এটা কালার হতে থাকবে। এখন কিন্তু আঁচটা একেবারে আমি কমিয়ে দেবো, চিনিটা যাতে পুড়ে না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। চিনিটা পুড়ে গেলে কিন্তু তেতো লাগে, তাই এটা সাবধানে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখন এরকমভাবে আমি চিনিটা ভিডিওটা করতে করতে এক সাইডটা একটু আমার একটু জ্বলে গেছে, সেই সাইডটা আমি ফেলে দিয়ে চিনিটা ক্যারামেলটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এদিকে পেস্টটা করতে করতে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এটা দিয়ে নাড়তেছিলাম। যে কড়াইয়ের মধ্যে ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে এটা আমি নেড়ে চেড়ে ঘন হয়ে গেছে। এটা আমি একবারে করতে পারিনি, একদিন এটা রেখে দিয়ে দ্বিতীয় দিনে এটা আমি তৈরি করেছি। যেহেতু এটা নাড়তে একটু সময় লাগে, একটু হাতের একেবারে হালুয়া টাইট হয়ে যায়, তাই এটা আমি 2 দিন এটা তৈরি করে নিয়েছি। এটা একেবারে ঘন জমাট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কড়াই থেকে এটা একদম ছেড়ে আসছে এরকমভাবে। চাইলে আপনারা এর আগেও একটু আগে এটা বন্ধ করে দিতে পারেন। আমি একটু বেশি জমাট শক্ত তৈরি করেছি বলে এরকমভাবে একটা বাটির মতো শেপ হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এটা নিয়ে আমি কিছুটা সুগার স্প্রিঙ্কেল দিয়ে এটাকে একটু জাস্ট ডেকোরেশন করে নিলাম। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেছে 2 রকমভাবে গাজর হালুয়া রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।